নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি ভি নেক 38 সাইজের ব্রা কাট ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লাউজটি আমি প্রথমে লাইনিংটি কেটে নেব। লাইনিংটি আমি দুভাঁজ করে নিয়েছি, লম্বা করে দুভাঁজ নিয়েছি এবং প্রথমে দেখুন আমি লম্বাটা নিয়ে নিয়েছি। ব্লাউজের লম্বাটা আছে আমার 15 ইঞ্চি। এটা আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 15 ইঞ্চি লম্বা আমি মাপ নিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি শোল্ডারটা নিয়ে নিলাম আমি 8.5 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি আমি আর্ম হোল হলো আমার 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি চেস্টের মাপটা আছে আমার 9.5 ইঞ্চি। চেস্ট আছে আমার 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব আমি উপর থেকে একটা দাগ, উপর থেকে নিচ পর্যন্ত একটা এইভাবে দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা। কোমর আছে আমার 34 ইঞ্চি। 8.5 দাগ দিয়ে দিলাম। 1 ইঞ্চি নিব আমি টেকিনের জন্য 1 ইঞ্চি নিয়ে আমি দাগ দিয়ে দিলাম। এরপর আমি একটা সোজা লাইন টেনে দেব। সোজা লাইনটা টেনে দিলাম। এরপর নিয়ে নিব আমি এক্সট্রা মার্জিনটা। এবার নিয়ে নিচ্ছি আমি 4.5 ইঞ্চি টেকিনটা। 4.5 ইঞ্চি টেকিন নিয়ে নিলাম এবং উপর থেকে নেব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা লম্বা করে দাগ দিয়ে দিব। টেকিনের দাগটা হয়ে গেল। এরপর দেখুন আমি গোলাই করে নিচ্ছি। এখানে গোলাইটা হালকা করে আসবে। এবার নিয়ে নিচ্ছি সাইডের মার্জিন আমি 1.5 ইঞ্চির মতো রাখলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখবেন। এখানে নিয়ে নিলাম আমি গলার মাপটা। গলা নিলাম এই পাশে আমি 2.5 ইঞ্চি। এই পাশটা নেব আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চির দাগ দিয়ে আমি রাউন্ড করে নেব। রাউন্ড করে নিলাম। এরপর আমি কেটে নিচ্ছি। সাইডটাও আমি এভাবে কেটে নিলাম। পেছন পার্টটা আমার কাটা হয়ে গেল। এরপর আমি গলাটা কেটে নিচ্ছি। এরপর সামনের পার্টটা আমি পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা কেটে নিচ্ছি। সমানভাবে আমি বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে দেখুন নিচ থেকে আমি 2 ইঞ্চি ভাঁজ করে রাখলাম। 2 ইঞ্চি লম্বাইয়ে কম রেখে আমি কিন্তু সামনের পার্টটা কাটবো। বাকি যা আছে তা একই রকম থাকবে, শুধু লম্বাইয়ে 2 ইঞ্চি কম। সামনের পার্টটা আমার কাটা হয়ে গেল। পেছন পার্টটা সরিয়ে রাখলাম। এবার আমি সামনের পার্টের মাপগুলো নিয়ে নেব। গলার মাপটা প্রথমে নেব। গলার মাপটা আছে আমার এখানে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব উপর থেকে নিচ পর্যন্ত আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিব। এবং এই পাশ থেকে নেব আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। সাড়ে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার নেব আমি নিচের দিকটা। নিচের দিকে এখানে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এরপর আমি উপরের সাথে নিচের দাগটা এভাবে লম্বা করে লাইন টেনে দেব একটা। এবার আমি গোলাইটা করে নেব। গোলাইটা করে নিলাম। এবার আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমার একসাথে দুটো পার্ট বের হচ্ছে। এস পার্টটা বের হচ্ছে এবং বাটির উপরের অংশটা বের হচ্ছে। গোলাই অনুযায়ী আমি কেটে দিলাম। এস পার্টটা আমার বেরিয়ে গেল। এটা আমার 1 নম্বর পার্ট। এস পার্টটাকে আমি পেছন পার্টের উপরে ভেবে বসিয়ে নেব।
এরপর আমি স্পার্টের মাপটা নিয়ে নিচ্ছি। স্পার্টটা এই জায়গা থাকবে আমার 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে আমি নিচের অংশটা কেটে নেব। স্পার্টটা আমার বেরিয়ে গেল। এবার দেখুন এই জায়গা থেকে আমি 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে 1/2 ইঞ্চি আমি একটা ডাউন নিয়ে নিব। যেহেতু আমার এটা স্লিভলেস আছে, একটা ডাউন নিয়ে নেব। ডাউন নিয়ে 1/2 ইঞ্চি আমি এইভাবে ক্রস করে এইভাবে কেটে নেব। এই ব্লাউজটা হাতা হবে না। এবার আমি এই পার্টটা কেটে নিলাম। এবার দেখুন বাটির এইরকম ছিল বাটিটা আমার। এবার আমি এইভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এবার আমি মাপগুলো নেব। এদিক থেকে থাকবে আমার 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে সোজা একটা লাইন টেনে দেব এবং দাগ বরাবর কেটে দেব। এবার নিয়ে নিব আমি গলার মাপটা। গলাটা এই পাশ থেকে নেব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এই দিক থেকে নেব আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে গলাটা আবার রাউন্ড করে নেব। গলার ড্রয়িংটা করে নিয়ে গলাটা আমি এবার কেটে নিচ্ছি। গলাটা আমার কাটা হয়ে গেল। এবার দেখুন এদিকটা এরকমভাবে একটা ভাঁজ নিয়ে নিব। ভাঁজ নিয়ে আমি 15 ইঞ্চি, মানে 1 ইঞ্চি থেকে একটু কম কম রেখে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে আমি একটা এবার রাউন্ড শেপ করে নেব। রাউন্ড শেপটা আমি এরকম করে নিলাম। এরপর আমি এটা কেটে নেব। এটা আমার 2 নম্বর পার্ট বের হয়ে গেল। বাটির উপরের অংশটা বেরিয়ে গেল। এটা ব্লাউজের উপরে এভাবে রেখে দেব। এবার আমি এর নিচের পোর্শনটা নেব। নিচের পোর্শনটার জন্য আমি এই দিকে 4 এবং এই দিকে 8 করে আমি 2 ভাঁজ করে একটা কাপড় কেটে নিয়েছি। লাইনিংটা কেটে নিয়েছি। এরপর এরকম ভাঁজ করব। এরকম ভাঁজ করে সেম 15 ইঞ্চি 15 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে আমি রাউন্ড শেপ করে নেব। রাউন্ড শেপ করে আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে এবার খুলে নেব। খুলে নিয়ে আমি এই দিক থেকে 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে এই দাগটা আমি মাঝখান বরাবর টেনে দেব। টেনে দিয়ে আমি এটা কেটে দেব। এটা হলো আমার 3 নম্বর পার্ট। ব্লাউজের কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই এই ব্লাউজের কাটিংটি আপনারা শিখে যাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 3 নম্বর পার্টটি আমার বেরিয়ে গেল। এবার নেব আমি এলের জন্য আমি এই জায়গায় নেব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং এই পাশটাতে নেব আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং এর লম্বাটা নেব এবং এর লম্বাটা 12 ইঞ্চি নিয়ে নিলাম। এবার শেভিং স্কেল বসিয়ে আমি একটা দাগ দিয়ে দিব এইভাবে। এবার আমি এলটা কেটে নেব। এটা আমার 4 নম্বর পার্টটি বেরিয়ে গেল। এলটা আমি দুটো এল একসাথে কেটেছি। এটা আমি জয়েন্টটা ভাগ করে দেব। এলটা আমার কাটা কমপ্লিট।
ব্লাউজের লাইনিংটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ব্লাউজের পার্টগুলো একে একে বসিয়ে কাপড়টা কেটে নেব। প্রত্যেকটা পার্ট এভাবে বসিয়ে বসিয়ে আমি কেটে নেব। একটু এক্সট্রা করে আমি রেখেছি, এটা জয়েন করার পর লাইনিংটার সাথে যখন কাপড়টা জয়েন করে নেব তারপর বাকিটা আমি ছেটে বাদ দিয়ে দেব। এভাবে আমি একে একে প্রত্যেকটা পার্ট বসিয়ে বসিয়ে কেটে নেব। প্রত্যেকটা পার্ট কিন্তু ডবল ফোল্ড করে আমি নিয়েছি, একসাথে আমার দুটো পার্টই বেরিয়ে যাবে। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এসপারটাও বেরিয়ে গেল। এরপর বাটির উপরের অংশটা আমি নিয়ে নিচ্ছি। বাটির উপরের অংশটা কাটা হয়ে গেল। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।